হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 9টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা শুরু করলাম ছাদ থেকে। আর আজকে না একটা বিছনার চাদরও পড়েছে, মানে পাশের ঘরের বিছনার চাদরটা তুলেছি আজকের, কারণ খুবই ঘামে না বন্ধুরা, আঠা আঠা মতো হয়ে গেছিলো। তাই আজকে ঘুম থেকে উঠেই বাসি ঘরটা ঝাড় দেওয়ার আগে বিছনার চাদরটা তুলে ছাদের জলে ভিজিয়ে দিয়েছিলাম। তারপর বেশ কিছুক্ষণ পরই কেচেছি। ধরো এখন তো 9টা বাজে, আর আজকে ঘুম থেকে উঠেছিলাম সকাল ওই 7টা নাগাদ। তো ঘুম থেকে ওঠা মাত্রই সমস্ত বাসি কাজ কর্ম ঘরে যা আছে সমস্ত কিছুই সারা হয়ে গেছে। পড়েছিল এই কাপড় কটা, কাপড় কাচা অবধি ঠিক আছে বন্ধুরা, কিন্তু এই যে কেচে ধুয়ে আবার ছাদে এসে মেলা এই গরমের মধ্যে, এটাই হচ্ছে বিরক্তিকর। আমার বরকে মাঝে মধ্যে বলি যে একটু কাপড় কাটা ছাদে মেলতে, তো ও কি বলে জানো, বলে আমি কেচে দিচ্ছি তুমি গিয়ে ছাদে মেলো। তাহলে তো সেই একই ব্যাপার হয়ে গেল, তাই না বলো? আর আজকেরও সকাল সকালই বাজারে গেছিল, বাজার থেকে এনেছে মাছ। তো আমি এখন স্নানে যাব, কারণ এদিকে তো আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। তো ভাবলাম মাছটা ধুয়ে তারপরে একেবারে স্নানে যাই। আর এই যে বলতে না বলতেই চলে এসেছি দেখো বাথরুমে। বাথরুমটা একটু ঝাঁটা দিয়ে ভালো করে ঘষে তারপরে একেবারে স্নান করব। আজকে সকাল সকাল স্নান করার কারণ হচ্ছে আজকের হচ্ছে বৃহস্পতিবার। ঠাকুর ঘরে না অনেকটা সময় কাটবে। ধরো এখন ওই 9:30 10টার মতো বাজে, প্রায় 11টা বাজবে আমার ঠাকুর ঘর থেকে আজকে বেরোতে। কারণ কি বলো তো, যেহেতু বৃহস্পতিবার তো সমস্ত কিছু ধোয়া মোছার ব্যাপার রয়েছে, ঠাকুরের কাপড় চোপড় সব কিছু পাল্টে ঘর পেতে তো মিনিমাম অনেকটা সময় লাগবে। তো সেই কারণেই সকাল সকাল স্নান করে আগে পুজোর ঘরে চলে আসলাম। আর এরপর তো যত বেলা বাড়বে ঠাকুর ঘরে একদম বসা যায় না, যেহেতু ছাদে ঠাকুর ঘর তো একটুও তো মানে গাছের ছাওয়া বলে কিছুই নেই, তাই খা খা করা রোদ্দুর আর অতিরিক্ত পরিমাণে গরম। আর এখন না বন্ধুরা ছেলের স্কুল বন্ধ, অনলাইনে ক্লাস চলছে, তাই জন্য না একটু রেহাই যে সকাল সকাল কাজকর্মগুলো সারতে পারছি। আর যদি ওর স্কুলটা আবার খুলে যায় তো সেই আবার ওকে নিয়ে আসা দিয়ে আসা, ঠাকুরের পুজো এসব করতে করতে প্রায় অনেকটাই বেলা হয়ে যায়। আবার তার সাথে তো ঘরের কাজ রয়েছে, রান্না রয়েছে। তো এখন ওর স্কুল ছুটি বললে ঠিক নয়, কিন্তু কি বলতো ওর অনলাইনে কিন্তু ক্লাস চলছে। তো ওকে না আমি লিখতে দিয়ে এসেছি, মানে স্কুলে যে কাজগুলো ওকে অনলাইনে দিয়েছে সেগুলোই ও বসে বসে এখন করছে। তো সেই সুযোগে আমি ঠাকুরের পুজোটাও দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো আমার বর আজকে সকাল সকালই ঠাকুরের সমস্ত ফুল, বেলপাতা, আমের পল্লব সব কিছুই এনে দিয়েছে। মানে লক্ষ্মী ঠাকুরের ঘট পাততে যেগুলো লাগে সব কিছুই এতে রয়েছে। এখন না ওকে বলতেও লাগে না বন্ধুরা, বৃহস্পতিবার করে হলেই ও সকালবেলা গিয়ে আগে আমার ফুল, আমের পল্লব, কলা এগুলো সমস্ত কিছু এনে দেয়। কিন্তু প্রথম প্রথম না করতো না, যেন প্রথম প্রথম আমাকে বলে বলে করাতে হতো, কিন্তু এখন দেখি নিজে থেকেই এনে দেয়। আর এটা হচ্ছে আমার মা লক্ষ্মীর ঘট। তো ঘরটাতে না বন্ধুরা এটা হচ্ছে পিতলের, কিন্তু তার সাথে না একটু পেন্টিং করা ছিল। আর যেহেতু আমি এটাকে মাজি তো প্রতি সপ্তাহে, তো সেই কারণে না এই পেন্টিংটা একটু উঠে গেছে। দেখো সাইড দিয়ে দেখলেই বুঝতে পারবে এটা অরেঞ্জ কালার দিয়ে একটা ফুল মতো করা ছিল, কিন্তু প্রতি বৃহস্পতিবার যেহেতু আমি এটাকে একটু মাজা ঘষা করি, তো সেই কারণে না পেন্টিংটা উঠে গেছে। বিয়ের পর এসে দেখেছিলাম বন্ধুরা এই যে মা লক্ষ্মীর ঘটিটায় একটা শুধু আর্টিফিশিয়াল আমের পল্লব আর তার সাথে একটা আর্টিফিশিয়াল ডাব ছিল। তো এর মধ্যে কোনো রকম জলও ছিল না, মানে ঘটির মধ্যে। তো এটাকে না আমি একটু পরিবর্তন করেছি আমার মতো করে। ঠাকুরের ঘটিটাকে দেখো এখন সাজিয়ে নিয়েছি আমের স্বর, তার সাথে পান পাতা, দুব্ব, বেলপাতা, ফুল দিয়ে ঠাকুরকে এখন দেখো পুজো দিলাম। সপ্তাহে যে কোনো দিন মানে আমরা যা হোক করে দেখবে ঠাকুরকে পুজো দিয়ে দিই, কিন্তু বৃহস্পতিবার দিনটা যেন একটু ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন না করে ঠাকুরকে পুজো দিলে মনটাও শান্তি হয় না। সবার ক্ষেত্রে হয়তো নিয়ম একই রকম নাও হতে পারে বন্ধুরা,
কিন্তু আমি একটু ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দিতে পছন্দ করি। আমার মনে হয় এটা আমার মতো প্রতিটা গৃহবধূই করে থাকে। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো। আর এই যে দেখো, আমার ঠাকুরের পুজো দেওয়াটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিই। দেখো আমার ঠাকুর কত সুন্দর লাগছে আজকে। তো প্রতিদিনই সুন্দর লাগে, কিন্তু বৃহস্পতিবারটা যেহেতু একটু ঠাকুরকে সাজগোজ করিয়ে দিই তো তাই একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন দেখো নিচে এসে রান্নাটাও বসিয়ে দিলাম। আর ওইদিকে ছেলের ক্লাসও কমপ্লিট হয়ে গেছে, এবার ওকে স্নানও করাতে হবে। আর এতটা পরিমাণে গরম পড়েছে বন্ধুরা যে ঘরের কাজ সেভাবে করতেও পারছি না, আর তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। এই যে দেখো, যা হোক করে কিছু কিছু ঘরের কাজ কমপ্লিট করে, মানে ঘরের বাসি কাজ কমপ্লিট করা, রান্না খাওয়া করা, ঠাকুরকে পুজো দেওয়া, জাস্ট এইটুকু কাজ করছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ বন্ধুরা ভীষণ পরিমাণে গরম পড়েছে, একদমই না ঘরের টুকিটাকি আদার্স কাজগুলো করতে পারছি না। একটু বৃষ্টি না হলে, মানে একটু ওয়েদারটা ঠান্ডা না হলে কোনো মতেই না এইভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। মানে একটুখানি করে ধরো কাজ করছি আর বসে পড়ছি ফ্যানের তলায়। মাছটা ভাজা হয়ে যেতে এদিকে মাছের মশলাটাকেও একটু ভালো করে কষিয়ে জল ঢেলে দিলাম। আর ওইদিকে তো পাশে গ্যাসে দেখতেই পাচ্ছ ভাত বসিয়েছি। তো আজকে দুপুরের মেনু মাছের ঝোল আর ভাত, আর তার সাথে ভাবছি একটা সবজি বানাবো। তো ঘরে না চিচিঙ্গে ছিল, একটু পটল ছিল, আলু, তো এসব দিয়ে একটা সবজি বানাবো। তো তার আগে তো কড়াতে একটু তেলের ওপর একটু সামান্য জিরে আর আদা বাটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সবজিগুলোকে ছেড়ে দেবো। সবজিগুলো আগে ভেজে নিলে ভালোই হতো, কিন্তু আমি একেবারে রান্না করব বলে তাই জন্য মশলার ওপরই সবজিগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে তারপরেই জল ঢালবো। আর যেহেতু এতে চিচিঙ্গে রয়েছে বন্ধুরা, তো একটু ভালো করে না ভেজে জল ঢাললে একটু কাঁচা মতো গন্ধ বেরোবে। তো মশলার তো সেরকম কাঁচা গন্ধ বেরোবে না, কিন্তু সবজির কাঁচা গন্ধ বেরোবে। তো যাই হোক, এখন দেখো আমার সবজিটাও ভালো মতো করে সিদ্ধ হয়ে গেছে। আজকের ভেবেছিলাম একটু শাক রান্না করব, কিন্তু অতিরিক্ত গরমের পড়ার কারণে বন্ধুরা বাজারে না শাকপালা সেরকম ওঠেও না যেন। তাই চিচিঙ্গে ছিল ঘরে আর কয়টা পটল ছিল, সেটা দিয়ে একটা সবজি বানিয়ে নিলাম। আর এই তো আমার রান্না বান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার কিছু বাসন কুসন সিঙ্কে আছে, তো সেটাও মাজবো। আর তারপর তো রান্নাঘরটা পরিষ্কার করতেই হবে, মানে গ্যাসের ওপর টোপরগুলো একটু ভালো করে মানে সার্ফ দিয়ে মেজে নিচ্ছি। কারণ যেহেতু মাছ করেছি তো মাছের তেল ছিটে ছাটা এদিক সেদিক পড়ে, তো সেই কারণেই একটু সার্ফ দিয়ে ভালো করে মেজে নিচ্ছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 1টা। তো দুপুর 1টার মধ্যেই আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। এবার ছেলেকে খাওয়াবো, তারপরে নিজেরা লাঞ্চ করবো। ব্যাস হয়ে গেল আজকের মতো কাজ কমপ্লিট। আর দুপুরবেলা শোয়া তো দূরের কথা বন্ধুরা, ঘুমানো তো যাবে না, কারণ ঘর তো ভীষণ পরিমাণে গরম। কারণ ওপরের ঘর তো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, আর দুপুরবেলা তো এত পরিমাণে গরম থাকে যে টেকাই মুশকিল হয়ে যায়। রান্নার পরও দেখো রান্নাঘরে কত কাজ থাকে, মানে এদিক সেদিক মোছা টুকিটাকি হাবি জাবি কত কাজ বেরিয়ে যায়। একটা কাজ করলে যেন মনে হয় ওই কাজটাও করে নিই, ফেলে রাখবো কেন। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ব্লগটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।